তাড়াতাড়ি আয়, কেউ একজন বিদেশ থেকে এসেই তোর খোঁজ করছে। শোন, এসব উল্টোপাল্টা কথা আমাকে একদম বলবি না। আমি আসার পর যদি এসব বলিস না, না বলে চলে আসবো। আচ্ছা এখন রাখি, ব্যাগ গোছাচ্ছি, বাই। ঠিক আছে। তোর জন্য বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। প্রতিটা সকাল প্রতিটা রাতের উপর দিয়েছিলাম অনেক মূল্যবান একটা জিনিস আমার কাছ থেকে। তুই কি বলছিস? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানি না। সবার থেকে সরে এসে এখানে গিফট দেওয়া হচ্ছে, কি এমন জিনিস? যা, খুব পার্সোনাল, তাহলে তো দেখতেই হয়। অনেক বড় সারপ্রাইজ তোর জন্য। এইটার জন্য এত সিক্রেসি? আমি ভাবছি কি নাকি কি নিয়ে আসছে। দিদি কিছু বলবি? প্রতিটা সকাল প্রতিটা রাত অ্যালবামটা নিয়েছিলাম। আমি জানি খুব বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক দামি, অনেক স্পেশাল। আমার একটা নাম আছে লিলি, যদি সে নামে ডাকতে পারিস তাহলে ডাকবি, না হলে ডাকবি না। বুড়ি সবার জন্য না, যাদেরকে আমি পছন্দ করি না তাদের জন্য তো অবশ্যই না। তুই আমাকে পছন্দ করিস না, আমি বিদেশ থেকে আসলাম, তুই খুশি হস না? কেন খুশি হব? কোনো কারণ আছে খুশি হওয়ার? তুই যাকে ভালোবাসিস, তুই যার জন্য আসছিস, তাকে গিয়ে এসব ইমোশনাল কথাবার্তা বল, আমাকে বলিস না। লিলি আমার কাছে বস। তোর মা এ বাড়ির মেয়ে, তোর মার এ বাড়ি থেকে যা প্রাপ্য সবটুকু তুই পাবি। আমার ভাগের জায়গাটুকু আমি লিলিকে দিতে চাই। তুই কেন করবি? তোর কোনো কিছু আমার দরকার নাই। কি আবার এভাবে উঠে চলে আসলি? তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমার এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। তোদের কাছে আমি কখনোই কিছু চাই নাই, তোরা আমাকে এখানে ডেকে আনলি, তুই এখন আমাকে এইভাবে অপমান করছিস। বাদ দে না, শোন, টাকা আমার দিকে। কাপড় আমার দিকে। লিলি তুই আসার পর থেকে কিন্তু এরকম বিহেভ করছিস আমার সাথে না? তুই বিদেশে যাওয়ার আগে যে কমিটমেন্ট দিয়েছিস সেটা রেখেছিস? রাখিস নাই। তুই কেন? কেউই রাখে নাই। আমি যদি বলি কমিটমেন্টটা তুই রাখিস না? তোর মতো দুদিনে সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে এঙ্গেজ হই নাই। আমি হইছি একজনের সাথে এঙ্গেজ হয়ে আরেকজনের পিছনে টোটো করছিস। তোর মতো ক্যারেক্টারলেস ফ্রডকে আমার চেনা হয়ে গেছে। আবার কেন আসিস? আবার আমাকে ধোকা দিবি তাই না? তোকে আমার চেনা হয়ে গেছে। কোথায় ধোকা দিছি বল না একবার। তুই আমার সামনে আসবি না। লিলি, লিলি কথা শোন। মিয়া, ওর সমস্যা কি? এরকম করছে কেন? আমি কি জানি কি হয়েছে, আমি যে আমার কাজ আছে। তুই কিছু হাইড করছিস রাইট? সত্যি বলছি, কিছু জানি না। তুই চিন্তা করিস না, সবকিছু দেখবি ঠিক হয়ে যাবে। আমার ছোট মেয়ের বিয়ে, আমার বড় মেয়ে আর জামাই যে আসে না, কেন আসে না একটু খোঁজ নিছ? কি খোঁজ দেবো? ওরা যদি না আসে আমি কি জোর করে ধরে নিয়ে আসবো? যে পাড়া প্রতিবেশী কানাঘুষা করতেছে হাবিব খানের কিপটামির কারণে তার বড় মেয়ে আর জামাই আসে নাই, লাগতেছে। লিলির বাপ মায়ে যখন আসতো তখন আমি বড় মাছ ছাড়া বাড়িতে আসি নাই। কালকে সকালে আমি ওদেরকে আনতে পাঠাবো, হাসান আর মিলি যাবে। আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, জানিস না ট্রেন কখন আসবে? পর বাড়িতে আসলাম, কারো কোনো মাথা ব্যথাই নেই। 5টা বছর পরে আমি আসছি না, কোথায় এসে আমাকে দূরে জড়াই ধরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। কি আপা? ঠিক এই তোরা দুজনই খালি আসছিস, আর কেউ আসে নাই? আব্বা আম্মা কেউ আসে নাই? আমি যে এতদিন পরে আসলাম, তার কোনো মাথা ব্যথাই নেই। এরপর থেকে না আমি দেখে আসছি আব্বা আমাকে ইগনোর করি, বড় মেয়েটা কারো মনেই থাকে না। হাই দিদি, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। হ্যাঁ, দুদিন পরে আসছিস। আয় এই দিদি, তোরা কি দুজন এখন আঠার মতো একসাথে লেগে থাকিস? ছোটবেলায় এরা দুজন সারাক্ষণ আঠার মতো লেগে থাকতো, একসাথে গোসল করার জন্য চেক করতো। প্লিজ থামো, তোমাদের কি আখের জ্ঞান বলে কিছু নাই? বাড়ির একমাত্র জামাই, তার জন্য কিছুই কিনো নাই। আসতে কিসের? তুই যখন আসছিস তুই কর, আর যা যা লাগে কেনাকাটা কর। টাকা দাও। দাও কোথায় লাগবে আমার? তোরা কে কে শপিং এ যাবি? চল চল, ও টাকা দিয়েছে শপিং করার জন্য। চল চল লিলি লিলি, আয় আয়। আমাকে জোর করে কিনে দিয়েছে, আমি একদম নিতে চাইনি। আমার জন্য কি কিনলি? মামি, এটা তুমি রেখে দাও, এটা তোমার জন্য। আমার জন্য না। বলতে বলতে একটা পরপুরুষের লগে মোটরসাইকেলে উঠা বসে। আদব কায়দা না জানলে যা হয় আর কি। এই হাসুর সাথে এই মাইয়াডারে চলতে দিও না, দূরে রাখো। কেমন কইরা লাখ টাকার গয়না হাতাই নিল হাসুর কাছ থেকে। হাসু আর লিলি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। হাসু লিলির কাছে পরপুরুষ হইল কেমন? তারপরেও ভাবি একা একা একটা মাইয়া শহরে থাকে, বাপের স্বভাব পাইছে। যদি তুমি বুঝতা তাইলে কিন্তু মুনিয়া ডালিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো। হাসান, প্রেম জীবন একবারই আসে, সেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। ভালো কেন? নিজেকে প্রশ্ন কর, ভাঙলো কেন? আমি জানি না। তোর চিঠি আমি একবার না বারবার পড়েছি। যতবারই পড়েছি ততবারই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর থেকে দূরে থাকবো, কারণ আমি বেহায়া না, তোর মতো শেমলেস না। আমি মোটেও তোকে পছন্দ করি না, ভালোবাসা দূরের কথা। ভুলেও রিলেশনশিপ নিয়ে ভাবতে আসিস না। কেমন লিখেছিলি এই কথাগুলো আমাকে? কিন্তু তুই তো আমাকে লিখেছিস আমি যেন এখন প্রেম প্রেম নিয়ে না ভাবি, তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না, আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি। আমি তো শুধু এটাই চেয়েছি যে তোরা ভালো থাক। এই জন্য আমি কখনো বাড়িও আসিনি, নিজের বলতে কোনো কিছুই দাবি করতে এখানে আসিনি। তুই পাগল
মাথা নষ্ট হয়ে গেছে তোর? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে যে তুই যাকে ভালোবাসিস তুই তাকে বিয়ে করিস নি, উল্টো তুই আমাকে প্রপোজ করছিস। মানে আসলে ক্যারেক্টারের সমস্যা আছে, এটা নেই। তোর জন্য কিনেছিলাম, রাইট? তুই যাকে ভালোবাসিস তাকে এটা গিফট কর, আমাকে গিফট করছিস কেন? সবাই তো আমাকে দোষছে, আমি একে তোকে পটিয়ে দামি জিনিস উপহার নিচ্ছি। বলি শোন না, কোথাও ভুল হচ্ছে। খবরদার আমাকে বুড়ি বলবি না। দিদি, বাড়িতে অনেক মানুষ, আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি চলে গেলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি চলে যাচ্ছি। তুই কেন যাবি? বাড়িটা তো তোর, একই বাড়িতে থাকলে সামনাসামনি দেখা হবে, তাই তো? হাসান ভাই কি হয়েছে? লির সাথে কি নিয়ে যেন কথা বলতে বলতে ওদিকে গেল। হাসান ভাইকে একটু ডাকু না প্লিজ। চলে আসবো তো এখনই। সরি। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুই আমাকে মাফ করে দে। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে তোর সাথে। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি, আমি নিজে লিখে তোকে চিঠি দিতাম। আর তুই যেই চিঠিটা আমাকে দিয়েছিলি হাসান ভাইকে দেওয়ার জন্য, আমি সেইটা তাকে দেইনি। এই বলি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর দেওয়া অ্যালবামে ভরা আমাদের স্মৃতিগুলো দিয়ে যাচ্ছি। একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো। একটা কথা মনে রাখবি, তুই আমারই, তোরই হাসান। তুই এটা কি করলি মুনিয়া? এতটা বছর ওকে ঘৃণা করে এসেছি। লিলি, তোদের রিলেশনশিপটাতে জেলাস ফিল করতাম। হাসান ভাই কেন তোর মতো আমাকে ভালোবাসলো না? আমার মধ্যে এমন কি ছিল না যেটা তোর মধ্যে আছে? মুনিয়া, তুই জানিস তো তুই কি করে ফেলেছিস? হাসান কোথায়? ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি, আমার ওকে এখনই থামাতে হবে। হাসান কোথায়? বের হয়ে গেল, মাত্রই বের হয়ে গেল। লিলি, যাও তোমার হাসানকে জয় করে আসো। কি হয়েছে? হাসান রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আর লিলি, যা তো যা। যাও, আর হাসান ফিরে নিয়ে আসো, যাও। আমাকে বিয়ে করবি? তোকে বিয়ে করার সাধ্য করা আছে? আমাদের ভালোবাসার দলিল এতদিন পোস্ট অফিসে আটকে ছিল। তার মানে একটা চিঠি তুই বলিসনি? আমি শুধু তোকেই ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসো।